ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সবার প্রথম আমাদের এই মেনু সেকশনে ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদের প্রোফাইলের উপরে আমি দেখিয়ে দিচ্ছি তাও তোমাদের ভালো করে। তো জেনে নাও কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করব 2026 সালে। এই জায়গায় ক্লিক করার পরে আমরা চলে যাব এই আমাদের মেনু সেকশনে, অর্থাৎ আমাদের প্রোফাইল সেকশনে। তারপরে আমরা কিন্তু এখানে ক্লিক করে দেবো, ঝটপট এখানে ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পরে আমাদের সামনে একটা পেজ লোডিং হবে। এইখানে আসার পরে আমাদের যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তার আগে আমার একটা ছোট্ট উপকার করো, আমি বেকার গ্যাজাই না, ভিডিও শুরু করার আগে 1 মিনিট ধরে ভিডিও সম্পর্কে বকবক করি না, যেটা কাজের কথা সেটাই বলি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটায় একটা লাইক, আর তোমার কোন বিষয়ে ভিডিও দরকার সেটা কমেন্ট করে দিও, ব্যাস। এবার এখানে আসার পরে আমাদের ক্লিক করতে হবে এই যে অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন আছে এটার উপর। যখন এটাতে ক্লিক করবে তোমাদের একটু চটপট ওয়েট করতে হবে। এবার এখানে আসার পরে তোমাদের যেটা করতে হবে সেটা করার আগে একটা জিনিস চটপট ভালোভাবে বুঝে নাও, বেকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে যেও না, এই বিষয়গুলো না জানলে কিন্তু প্রবলেম হতে পারে। এইখানে আসার পরে তোমাদের যেটা করতে হবে, তোমরা দেখতে পাবে অনেকগুলো অপশন এখানে আছে। এখানে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন তোমরা দেখতে পাবে, এই পার্সোনাল ডিটেলস এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিছু জিনিস আমার নিজের নাম্বার দেখাচ্ছে বলে আমি সেগুলো হাইড করে দিয়েছি। এবার দেখো এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে, ভালো করে দেখে নাও, এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশন পেয়ে যাবে। এইটার উপর যখন তোমরা ক্লিক করবে তখন তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এবার এখানে যে পেজটা ওপেন হয়েছে এই পেজে কিন্তু অনেক কিছু বোঝার আছে। এখানে দেখো ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন এর মানেগুলো আমি বলে দিচ্ছি। এখানে যখন ক্লিক করবে তখন তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। যাদের ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম কানেক্টেড আছে তাদেরই এরকম দেখাবে, আর যাদের শুধু ইনস্টাগ্রাম খোলা তাদের কিন্তু শুধু ইনস্টাগ্রামই দেখাবে। এবার ইনস্টাগ্রামের উপর তোমাদের ক্লিক করতে হবে। যখন ইনস্টাগ্রামের উপর তোমরা ক্লিক করে দেবে তখন তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে ভালো করে এই বিষয়টা বুঝে নাও, না হলে এবার কিন্তু প্রবলেম হতে পারে। সবার প্রথম তোমরা এখানে যে জিনিসগুলো দেখবে, এখানে আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেটিং ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি অ্যান্ড ইট মিনস দ্যাট ইউর প্রোফাইল উইল বি হিডেন অর ইনস্টাগ্রাম আনটিল ইউ রিঅ্যাক্টিভেট ইট থ্রু অ্যাকাউন্ট সেন্টার অর বাই লগড ইনটু ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। যাই হোক, এত ইংরেজি পড়ে লাভ নেই, পরেরটাই আর পড়বো না। এটার মানে হচ্ছে এই যে তুমি যদি এই অপশনটা সিলেক্ট করো ভুল করেও, তাহলে কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট হবে না, সেটা ডিঅ্যাক্টিভেট হবে, কয়েক দিনের জন্য হবে। তুমি চাইলে পরে আবার সেটা খুলতে পারো। কিন্তু তোমরা যদি এখানে ডিলিট অপশনটা সিলেক্ট করে নাও তাহলে কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। যত যাই করো না কেন তোমাদের অ্যাকাউন্ট কিন্তু পরে আর ফিরে পাবে না। যখনই এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার একটা জিনিস ভালো করে তোমাদের বুঝিয়ে দিই, ভালো করে বুঝে নাও। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আজকে ডিলিট করো, এখান থেকে 30 দিন পর্যন্ত এই ডিলিটটা শিডিউলে থাকবে। অর্থাৎ 30 দিনের মধ্যে তোমরা যদি ইনস্টাগ্রাম আবার লগ ইন করো কারো ফোনে, কোথাও অন্য কোথাও বা তোমার নিজের ফোনেই, তাহলে কিন্তু সেই ডিলিটটা উঠে যাবে আর ডিলিট হবে না। আর যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাও তাহলে আজকে ডিলিট করে দিতে হবে, আর 30 দিন ওতে হাত দিলে হবে না। তো এইভাবেই ইজিলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করা যায় 2026 সালে। এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলে ইজিলি কিন্তু ডিলিট করে দিতে পারছো। আর যদি পাসওয়ার্ড না দিতে পারো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে সে বিষয়ে কমেন্ট করো, আমি ভিডিও দিয়ে দেবো। এই ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, আমি তোমাদের বলে দিলাম কিভাবে তোমরা ইজিলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 2026 সালে ডিলিট করতে পারবে।